এই একটা চা দাও তো। আব্বা ওনার একটা চা দেন। আব্বা 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 বাইরে একটা চা। কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আর আব্বা আব্বা বলে কারে রাখতেছো? দোকানে তো কেউ নাই। ভাইয়েরা আমার, এই সময় চুপ থাকলে চলবে না। নাস্তিক ব্লগাররা রাসূলের সামনে বেয়াদবি করতেছে, অথচ সরকার চুপ, উল্টো তাদেরই পাহারা দিচ্ছে। এই সময় যদি আমরাও চুপ থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? রাসূলের সামনে কিভাবে মুখ দেখাবো? এই প্রেক্ষিতে আল্লামা আহমদ শফি সাহেব এবং জুনায়েদ বাবুনগরী হুজুর ডাক দিয়েছেন 5ই মে শাপলা চত্বরে মহাসমাবেশ। আমরা সকলেই সমাবেশে সামিল হব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এটা কোনো রাজনীতি না, এটা রাসূলের ইজ্জত রক্ষার লড়াই, এটা আমাদের ঈমান বাঁচানোর লড়াই। চাটখিল ওলামায়ে কেরামের উদ্যোগে আমরা সবাই সামিল হব হেফাজতের কাতারে। খিলপাড়া থেকেও বাস যাবে। আমাদের মহল্লায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা কে কে যাবেন নাম পাঠাতে। ভাই কে কে যাবেন একটু হাত তোলেন ভাই। ইনশাআল্লাহ হুজুর, আমি যাব ইনশাআল্লাহ। আজিজ নামগুলো লেখো একটু। আর কে কে যাবেন ভাই? দাঁড়ান, ইনশাআল্লাহ আমরা সবাই যাব। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার শাহ। আনোয়ার শাহ। ভাইয়েরা, এই পথ শহীদের পথ, মরতে তো একদিন হবেই, তাই চেষ্টা করুন মৃত্যুটা যেন আল্লাহর রাহে হয়। ভাই নাম লেখে, নাম লেখে ভাই, দাঁড়ায় দাঁড়ায় নাম লেখে ভাই। আর এই সবাই যা ফরহান, দাঁড়া দাঁড়া। হুজুর ও যাবে। ফরহান, মোহাম্মদ ফরহান। আর কে আছেন ভাই? আর কে যাবেন ভাই? নাম ভাই লেখা। দাঁড়া, ইনশাআল্লাহ আমরা সবাই যাবো। দাঁড়ান ভাই। আপনার নাম? করিমউদ্দিন। ও পিছনে এক ভাইয়ের দাঁড়াইছেন নাম? আপনার নাম? রহিমউদ্দিন। ওই যে পিছনে এক ভাই, পিছনে ভাই নাম? করিমউদ্দিন। ভাই আপনার নাম? রহিম। ভাই ইনশাআল্লাহ আমরা সবাই যাবো ভাই, নাম লেখাই ভাই। এই পথ শহীদের পথ ভাই। জি নিহাল। এই পথ শহীদের পথ, মৃত্যু তো একদিন হবেই। আর কে আছেন ভাই? এই হুজুর আসসালামু আলাইকুম, এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। জি টুটুল ভাই কিছু বলবেন? আপনি আমাদের এলাকায় কয় বছর থেকে আছেন? আলহামদুলিল্লাহ প্রায় 5 বছর। আচ্ছা 5 বছর। তো আপনি কি চান এটাই আপনার লাস্ট বছর হোক? ভাই আমার চাওয়া না চাওয়াতে কী বা আসা যায়? আল্লাহ রিজিক যতদিন রাখছেন ততদিন থাকবো। আল্লাহ যদি ভাগ্যে অন্য কিছু লিখে রাখেন তাহলে সেটাই হবে। কিন্তু কেন ভাই? আপনি মসজিদের ভিতরে রাজনীতি কালাপ করেন কেন? আর আপনি 5 তারিখে এলাকার মানুষ নিয়ে কই দেবেন? নাস্তিক ব্লগাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপজেলা থেকে একটা লিস্টই আছে, এলাকার মধ্যে কারা নাশকতা ছড়ায়, কারা জঙ্গলি কার্যক্রম পরিচালনা করে, এটার একটা লিস্টই আমার হাতে আছে। ওটার মধ্যে আমি আপনার নামটা দেখছি। আপনি আমার এলাকার ইমাম, আমি চাই না আমার এলাকার কোনো বদনাম হোক, তাই আমি নিজ দায়িত্বে আপনার নামটা আমি কেটে দিছি। দেশের পরিস্থিতি ভালো না, দেশ উত্তাল। এই অবস্থা আপনার এলাকার মানুষ নিয়ে কোথাও যাওয়া লাগবো না, খবরদার। টুটুল ভাই নেন পানি খান। ভাই এটা তো রাজনৈতিক ব্যাপার না, আমগো আইসি আমার রাজনীতিতে শিখাইতে একদম ডাক না ভাই, এলাকা সারা করে দিবি তোর। হুজুর আপনি যান। ওরা আসলে ইসলাম ব্যবহার করে রাজনীতি করতে চায়। হেফাজত বললে কোনো কিছুই নেই, এগুলো সব মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। কিন্তু সাজ দিয়ে দাঁড়িয়ে কেন? দাদা দে কেউ যদি হেফাজতের সমাবেশে যায় তাহলে কিন্তু মনে রাখেন থানায় কিন্তু আপনাদের নাম আগে থেকে রেডি আছে। তখন কিন্তু কইন না যে টুটুল ভাই খবর দেয় নাই। এই চল, আমার অনুমতি ছাড়া কেউ যদি গাড়িতে সইরে রাখা যায় তাহলে সোজা বুঝে নেন বাড়িতে আসার পরে কিন্তু বাসায় তালা লাগাই যাইব। তখন কিন্তু সমস্যা পাইব না বাসায় তালা খুলতে, মনে রাখবেন। দেশে এত উন্নয়ন হইতেছে আর ওনারা সমাবেশ দেখে দেশটাকে তালেবানি রাষ্ট্র বানাইতেছে ভাই। কেউ যদি তুলুতুলু কথা কান দেয় তাহলে বুঝা যায় দেশ আগাইতেছে, মানুষ বুঝাইতেছে। ঠিক কইছেন ভাই। এটাই বুঝে না। চল কি সামত মিয়া 5 তারিখে যাইতেছো তো নাকি? আরে না ভাই, 5 তারিখে আমার কাম আছে। আর এছাড়াও রাজনীতি আমার একদম পছন্দ না। আরে মিয়া এখানে কোনো দলাদলি নাই, রাজনীতি নাই। মোবাইলে দেখছি বাবুনগরী হুজুর কইতেছে আমরা কোনো দলের না, আমরা হকপন্থী আলেমদের দল। ইমান রক্ষার সংগ্রামে কাউরে ভয় করে থামা যাইব না।
আর শফি হুজুরে কি কিছু শুনবা? শফি হুজুরে কইতেছে আমি আমার শেষ বয়সে বাঁচমু না মরমু জানি না, তবু দাঁড়াইছি, তোমরাও সাহস রাখো। আর তুমি কি না কি কইতাছো হইলো? আচ্ছা ভাই দেখা যাবে নি। এই আমার গামছাটা দে। আচ্ছা ভাই একটা বিস্কুট দিয়েন তো। বিস্কুট এই যে আছে তো, নাও। এই আমারটা। হৃদয়, আজকে স্কুলে তোরে হুজুর স্যার খুঁজছিল। ওই যে প্রাইভেটের টাকা পায়, কালকে গেলে দিয়ে দিব। কালকে তুই স্কুলে যাবি? আমি তো কালকে স্কুলে যাবো না। কেন যাবি না? জানোস না কালকে কি বার? কালকে কি বার? শুক্রবার? না, শুক্রবার তো কালকে গেল। আরে কালকে রবিবার, 5 মে। ঢাকা সমাবেশ আছে, আব্বা সমাবেশে যাইব। আমার আবার দোকানে বসা লাগবে। দোস্ত, ওখানে কি ছোটরা যায়? আমি আব্বারে বলছি, আব্বা বলে আমি এবার যাই, তুই পরের বার যাইস। পরবার গেলে আমারও নিয়ে যাইস। আচ্ছা যাই যাই, চল চল, আব্বা বইসা আছে। আব্বা আবার রাতে ঢাকা যাইব, চল। আচ্ছা চল। আব্বা আমারও নিয়ে যাও না। না রে বাপ, তুই এখন অনেক ছোট। শফি সাহেব কি ছোটদেরকে যাইতে না করছো নাকি? না রে বাপ, শফি সাহেব এমন কিছু কয় নাই, কিন্তু তোর এখন বাড়িতে থাকাটা বেশি জরুরি। তুই থাকলে আমি নির্ভয়ে যাইতে পারি। তুই মন দিয়া দোকান চালাইস, তোর মা আর বোনের খেয়াল রাখিস। আব্বা জানো, টুটুর মেয়ে আজকে বাড়িতে এসে ভয় দেখাইছিল। বলছে কেউ যদি সমাবেশে যায় বাড়িতে নাকি পুলিশ আইব। ভয় পাইলে বাঁচা যায় না রে বাপ। ইসলামের রাস্তা চলতে গেলে ভয়টাই বুইলা আগাইতে হয়। আর সত্যের পথে দাঁড়াইলে তবেই মানুষ হয়ে ওঠা যায়। আর আল্লাহ তো আসেনি। এসবে ভয় পাইস না। দোকানে চা বানাইস আর সবাইরে খাওয়াইস। চা এমনভাবে বানাইস যেন লোকে কয় আনোয়ার ভাই চাও তো ওর মতো। ঠিক আছে চল, আমারে ব্যাগ গোছাতে সাহায্য করতে হবে। ব্যাগটা দাও তো আমার। হুজুর হুজুর হুজুর, দরজা খোলেন। কে? হুজুর আমি আনোয়ার। হুজুর আমি পরান। দাঁড়ান ভাই, আসতেছি। খোলেন। আরে আনোয়ার ভাই, পরান ভাই, আপনারা? হুজুর সমাবেশে যাবেন না? হ্যাঁ, আমি তো যা ভিতরে রেডি হচ্ছিলাম। ভিতরে আসুন, ভিতরে আসুন। আচ্ছা আমি আর কেমন বসেন। আমি তো ভাবছি আপনারা যাবেন না। শুনছিলাম টুটল মিয়া নাকি লিস্টে সবাই ধরে ধরে বাড়িতে গিয়ে হুমকি দামকি দিয়ে আসছে। হুজুর আমগো বাড়িতে আইছিল। এর লাইগে লিস্টে অনেকে যাইব না ভয়ে। ওরা গায়ে জোরে কিছুদিন ভয় দেখাইতে পারে, কিন্তু মনে জোর আসে আল্লাহ থেকে। আমরা যাবো হুজুর, আমরা যাবো। হুজুর, টুটুল মিয়া আমগরে হুমকি দিতেছে মানে আমরা সত্যের পথেই আছি। আর সত্যের পথে দাঁড়াইলে এমন হইবই। আমরা যাবো হুজুর, এটা আমাদের ইমানের দাবি। আর আমাদের ইমান রক্ষা করতে আমরা যাবোই এই আন্দোলনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা একটু অপেক্ষা করি না? এলাকার সবাই ঘুমিয়ে পড়ুক। খিলপাড়া থেকে বাস যাবে 12টার সময়। আমরা ওই সময় রওনা দিব ইনশাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত তৌহিদি জনতা, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী সাহেব আসার আগ পর্যন্ত আপনার শান্তভাবে বসুন। যত নাস্তিকবাদী, ধর্মবিরোধী, রাসূলের অবমাননাকারী আছে, তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। তোমার জন্য জীবন দেব, এই শপথ নিলাম। হেফাজতে ইসলাম, তোমার জন্য জীবন দেব, এই শপথ নিলাম।
হয়েছে? এভাবে তো আসলি কেন? আরে চুপ করে আসিস কেন? কি হয়েছে বল? আরে বল না। তোর আব্বা আল্লাহ ভাই শহীদ হিসেবে কবুল করুন। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مؤمنون এই মহিলারা ঘরে কান্নাকাটি বন্ধ করেন, কান্নাকাটি করলে মুখে কষ্ট পায়। কতবার মানা করছিলাম সমাবেশে না যাইতে, আমার কত ওভারটেক করে সমাবেশে গেলা, এখন আখের কি হলো? এখন পরিবারের বিপদে ফেলাই তুমি তো এখন কবর যাই হয়ে থাকবা। হ্যাঁ এই লাশ দাফন করে তাড়াতাড়ি ব্যবস্থা করো। হুজুর কই? হুজুর আইছে? হুজুর কই? এই লাশ বেশিক্ষণ ধরে রাখা যাবে না, থানা পুলিশ দামেরা আছে, পরে সমস্ত ড্রাইভার কিন্তু আমার গাড়ির উপর চাপবো। হুজুর তাড়াতাড়ি আনো। আপনি যান এখান থেকে, আপনি গুলো কি গুলো যান। আরে আপনি এখান থেকে যান। এই ফুলা এমন করে কেন? আপনি যান এখান থেকে। ভাই ভাই জান, আমরা দাফন করে ফেলো। ঠিক আছে আমি গেলাম, তাড়াতাড়ি হুজুর এখানে লাশ দাফন করার ব্যবস্থা করো। ঠিক আছে ভাই। আরে ফুলারে থামাও। ঠিক আছে ভাই। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো, আল্লাহ ধ্বংস করো। সেদিন আমি আনোয়ার ভাইয়ের একদম কাছেই আছিলাম, আল্লাহ ওনারা শহীদ হিসেবে কবুল করছেন, আমারে করেন নাই। রাত প্রায় 2টা-2:30টার মতো হইল, শাপলা চত্বরের সব লাইট বন্ধ হয়ে গেছে, পুলিশ গুলি চুপ, মানুষ সবাই দোয়া দরুদ পড়তেছে আর তাকবীর দিতেছে, পুলিশ র্যাব চারদিক থেকে গুলি ছুটতেছে আর গ্যাস মারতেছে। আমরা মানুষজন সবাই দৌড়াদৌড়ি করতেছিলাম, কে কই যায় কোনো ঠিক ঠিকানা না। ওর আব্বা ছিল একদম সামনের দিকে, আমি ইমাম সাহেব হুজুর আরো কয়েকজন মানুষ মিলে দৌড়াইয়া জনতা ব্যাংকের ভিতরে কেসি গেট দিয়ে ঢুকে পড়ি। একটু পর কেসি গেটের ফাঁক থেকে দেখি ভাই আমার আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়তেছে, হাত পা কাঁপতেছিল। তারপর ভাই আমার আস্তে চুপ হয়ে গেল। ফজরের আজানের পর কেসি গেট খুলছে। এতক্ষণ থেকে আমি এক দৃষ্টে আনু ভাইয়ের দিকে তাকাই রয়েছি। এই নিয়ে ভাই উঠে বসে, এই নিয়ে ভাই একটু নাড়াচাড়া দেয়, কিন্তু না, বাইর হইয়া দেখি আনোয়ার ভাই পুড়ে আছে, মাথা বুক ফুইড়ে রক্তে পুরা রাস্তা ভাইসে গেছে। মুখখানে একদম শান্ত ছিল, মনে হইতেছিল ভাই আমার ঘুমাইতেছে। আমি জীবনও এই দৃশ্য ভুলতে পারবো না ভাই। একদম আমার চোখের সামনে ঘটছে সব ঘটনা, একদম আমার চোখের সামনে। আপনারা ফিরে আসার পর টুটুল মেয়ে কিছু বলে নাই? আর বললেন না ভাই, ওই দিনগুলো আমগো লাগেছিল অনেক কষ্টের। তবে আনোয়ার ভাই শহীদ হওয়ানে তারা আর কিছু কওনের সাহস পায় নাই। তবে দফায় দফায় এলাকায় পুলিশ আসতো, আমগোরে ওই দিনগুলো অনেক ভয়ে ভয়ে থাকা লাগছিল। ভালো কথা, আপনাদের ইমাম সাহেব কোথায়? উনি ইউসুফ আলাইহিসসালামের পাঠশালায়। আল্লাহ চত্বরে সকল শহীদ ভাইকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ হেফাজত করে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহ বিশেষ করে আমাদের আনোয়ার ভাই আল্লাহ শহীদ হয়েছেন, তার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আপনি তাকে কবুল করেন। সকল আহতদেরকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ
আপনি কি মাওলানা রফিকুল ইসলাম? জি। আপনি হেফাজতের সমাবেশে মানুষ নিয়ে গেছিলেন? চলেন, আপনার সাথে কিছু কথা আছে। আমার দায়িত্ব মানুষকে সঠিক পথে আনা, আমি তো কাউকে বাধ্য করিনি। আপনি আপনার দায়িত্ব পালন করছেন, এখন আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। চলেন, আমাকেও বাধ্য করেন না। চলেন চলেন। জামাটা পরে আসি। সব ওখানে আছে তো, আপনি আসেন। এই সাইবুল গাড়িটা স্টার্ট দাও, যাও। জি স্যার। মাওলানা সুখে থাকতে আমার কথা শুনলা না, এখন বুঝো ঠেলা। পরে শুনছিলাম হতভাগা মানুষটারে আয়না ঘরে ডাকছে। হোসেন, তোমাদের ঘরে কে কে আছে? আমার মা, ছোট বোন আর আমি। হেফাজত থেকে কেউ আসে? বাবুনগরী হুজুর আসছেন, হারুনিয়ার সাহেবা আসেন, আরো অনেক ওলামায়ে কেরামরা আব্বার কবর জিয়ারত করতে আসেন। তোমাদেরকে সাহায্য সহযোগিতা করে? আমার আব্বা শহীদ হয়েছেন ইসলামের জন্য, এখানে সাহায্য আশা করাটা বোকামি। আমার আব্বার শেষ স্মৃতি এই দোকানটা, এতে আমাদের সংসার চলে। আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। থাক, দুঃখ করো না। আমার কোনো দুঃখ নেই চাচা, কারণ আমার আব্বা শহীদ হয়েছেন, তিনি মরে নাই, তিনি আল্লাহর কাছে জিন্দা আছেন। আমাকে কেউ আগে চিনতো না, কিন্তু এখন সবাই জানে আমি শহীদ আনোয়ারের ছেলে। ও, আমার আবার আরেকটা স্মৃতি আছে। এই যে এটা